প্রতিদিন কিন্তু মেলা যাচ্ছি, তাও যেন শখ মেটে না মেলা দেখার। এদিকে গলার অবস্থা ভীষণ খারাপ, তাও শেষের দিন চলে গেছিলাম মেলায়, কারণ মাসে একজন আত্মীয়র সঙ্গে দেখা করার ছিল তাই। তো ওনাদের সঙ্গে আমাদের কিন্তু মেলায় গিয়ে দেখা হয়ে গেছে। ওরা ওদের মতো কথা বলছে, তাই আমি আর আমার ননদিনী এদিকে একটু করে নিলাম ভিডিও। সব জায়গায় গিয়ে একটু ভিডিও করে নিই, এগুলো স্মৃতি হয়ে থেকে গেল আমাদের কাছে বলতে পারো। দেন তারপরে আমরা চলে যাই মামার বাড়িতে, মানে মামার শ্বশুরের বাড়িতে। ওখানে যেতেই মামি আগে করে দিল চা, যেটা মামি সবসময় দেয় স্পেশাল হাতের চা। ওটা মামি করে দিল, আমরা চা খাচ্ছিলাম। দেন আমরা একটু হাসাহাসি করছিলাম, কারণ এই যে পুচকি বোনটাকে দেখতে পাচ্ছ, ওর হয়ে গেছে একটু রাগ, কারণ ওকে নিয়ে মেলায় যায়নি, তাই ওর একটু হয়ে গেছে রাগ। দেন আমরা চা খেতে খেতে মাসি আবার দিয়ে দিয়েছে মিষ্টি। মিষ্টি না দেখে আমি ওর ভিডিওটা করছিলাম, মানে ও এতটা রাগ করেছে কেন ওকে নিয়ে যায়নি। তো যাই হোক, ওকে সন্ধেবেলা আমরা বলেছি নিয়ে যাবো মেলায়। ও পুচকি বোন নাচতে ভীষণ কিন্তু ভালোবাসে। তো মামি একটু মিষ্টি দিয়েছিল, মা বললাম একটু মিষ্টি খাই, নাহলে মামি আবার রাগ করবে। তাই আমি একটু মিষ্টি টেস্ট করলাম, কিন্তু চায়ের পরে মিষ্টিটা তো একদমই খেতে ভালো লাগে না। তা আমি একটু খেয়েই রেখে দিলাম। আর এদিকে দিদা খাচ্ছে চা, এই যে আমার আরেকটা ননদ। আর এটা তো সবসময় নাচতে থাকে, মানে ও নাচতে এত ভালো লাগে, মানে কি বলবো। এনি টাইম যদি ওকে বলো নাচতে, ও কিন্তু সারাক্ষণই নাচ করবে। ভীষণ ভালো নাচে, ভীষণ কিন্তু সুইট, ভীষণ মিষ্টি একটা বোনও আমার, খুব ছোট বোনও। তো এখন আমাদের যেতে হবে বাড়ি, আবার আসতে হবে মেলা। তো এখন মতো টাটা।